এই যে সাগরের পাড়ে, আর এই হচ্ছে একটা ঝর্ণা। ভাই রে ভাই, আমরা গিয়েছিলাম জেজুদোতে। কোরিয়ার জেজুদো হচ্ছে একটা আইল্যান্ড, আর এই আইল্যান্ডেই আছে একটা এরকম ঝর্ণা, আর তার সাথে আছে সমুদ্র। এই জায়গাটা সবচাইতে ফেমাস কারণ সমুদ্র আর ঝর্ণা পাশাপাশি, সমুদ্রে মিশে যাচ্ছে এই ঝর্ণার পানি, এবং অনেক অনেক হাজার হাজার মানুষজন এখানে দেখতে আসে। আর তারপরে আমি রান্না করেছিলাম কচুর মুখী বা ছড়া, তাও ফ্রোজেন। আমি নিজেই ফ্রোজেন করে রেখেছিলাম, তারপরে শাড়ি পরেছিলাম আর খেয়েছিলাম অনেক মজা করে, পেট ভরে অনেক অনেক ভাত খেয়েছিলাম, কারণ বেশ কয়েকটা দিন আমার কচুর মুখী বা ছড়া খেতে ইচ্ছে করেছিল। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। অনেকটা দূর থেকেই দেখা যায়, কিন্তু যে ঝর্ণার পানি দেখেন সমুদ্রের উপর থেকে নেমে আসতেছে, একেবারে সমুদ্রে মিশে যাচ্ছে। আর এর কাছাকাছি গেলে তো একেবারে অন্যরকম, দূর থেকেই প্রচুর শব্দ। আর আমি বারবার পিছিয়ে পড়তেছিলাম, আর জিও আর আপনাদের দুলাভাই বারবার অপেক্ষা করতেছিল, কারণ আমি একটু ভিডিও করতেছিলাম। এত সুন্দর দৃশ্য ভিডিও না করে উপায় আছে বলেন? আর ওরা অনেকটা দূরে এগিয়ে যাচ্ছিল, আবার দাঁড়ায় পড়তেছিল আমার জন্য। জিও ওইখানে দাঁড়ায় পড়ছে, যে জায়গাটা এত সুন্দর, মানে ও দেখতেছিল। কিছু কিছু সুন্দর আছে যা মানুষকে বলার দরকার হয় না, এমনিতেই মনের অজান্তেই আকৃষ্ট হয়ে পড়ে। এখানে কিন্তু টিকিট কাটতে হয়, টিকিট কেটে ঢুকতে হয়। জনপ্রতি খুব সম্ভবত 2000 ওন, জনপ্রতি 180 টাকার মতো। আবার ছোট বাচ্চারা কিন্তু ফ্রি, জিও ফ্রি। আমাদের 2 জনের টিকিট কাটতে হয়েছিল। এবং দূর থেকে এই ঝর্ণার পানির ওই যে ধাজ বলেন বা ছিজ বলেন, এইরকম চলে আসে, আর সবাই ছবি তোলেন। প্রচুর ভিজিটর ফরেনার এখানে আসেন, এবং কোরিয়ানরাও যান এখানে। যাদের একেবারে ক্যামেরা ভালো, পানির ভিতর গিয়ে ভিডিও করতে পারেন, তারা একেবারে কাছাকাছি চলে গেছেন। আর যারা আমার মতো মানে দূর থেকেই করতে হবে, তারপরও বারবার গ্লাস মুছতেছিলাম মোবাইলের, তারা একেবারে দূর থেকে করতেছিলাম, কারণ কাছে গিয়ে আর হচ্ছিল না। তবে এখানে একটা সমস্যা কি, হাঁটার সমস্যা। বড় বড় পাথরের চাই দেওয়া, এবং আপনাকে হাঁটতে হলে বা ছবি তুলতে হলে বেশ খানিকটা কসরত করতে হবে। আমি মোটেই সুবিধা করতে পারতেছিলাম না, হয় পিছনের ঝর্ণাটা নিতে পারতেছিলাম না, আর নয়তোবা আমি সামনে একেবারে একটু ছোট হইতে পারতেছিলাম না, আর তা না হলে ওরা পিছনে একেবারে অনেক লম্বা হয়ে যাচ্ছিল, এবং আমি এইখানে পাথরের উপরেই বসে পড়েছিলাম, যে একেবারে ঢুকে গিয়েছিল পাথরের ভিতরে। একবার আপনাদের দুলাভাই আমার হাত ধরে উঠাচ্ছে, আর একবার জিও আমার হাত ধরে উঠাচ্ছে। একটু ভালো করে দেখলেই বুঝবেন যে পানির এই যে বাষ্পগুলো কিভাবে আসতেছে। আমি মোটেই সুবিধা করতে পারতেছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তারপরে কিন্তু আমরা খুব বেশি একটা ছবি তুলতে পারি নাই। জিও তো অনেক হাসতেছিল যে আমি কিছুতেই মানে ঠিক করতে পারতেছি না। তবে জেজুদো এই যে আইল্যান্ডে আমরা যতবারই গিয়েছি, খাবারের সমস্যাটা সবচাইতে বেশি হয়। খাবারের রেস্টুরেন্টে খুব বেশি একটা পাওয়া যায় না, বা যেগুলো আছে সেগুলো খুব বেশি একটা খাওয়ার মতো অবস্থা না, মানে আপনি খেয়ে তৃপ্তি পাবেন না। জেজুদোয় ঘুরতে গেলে অবশ্যই একবার এই ঝর্ণাটা সবাই দেখতে যায়, মানে কেউ যায় না এমন নেই। আর আমরা বেশ কয়েকবারই গিয়েছিলাম এখানে ঘুরতে, এবং যতবারই গিয়েছি জেজুদোয়ে ততবার এই আইল্যান্ডের সবচেয়ে সুন্দর এই জায়গাটাতে অবশ্যই গিয়েছিলাম, এবং খুব বেশি এনজয় করেছি। অনেক অনেক ভালো লেগেছে এই জায়গাটাতে। আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি।
জেজুদো সঘি ভো। ঠিক এইটুকুই। আর আপনারা গিয়ে আসবেন অবশ্যই। আর এই পাশেও কিন্তু একেবারে সরাসরি সমুদ্রের সি ফুড খাওয়া হচ্ছে ওইখানটাতে। ওই যে একটা নীল তাঁবুর নিচে ওইখানটাতে সি ফুড খাইতেছে একেবারে সরাসরি সমুদ্রের। ইলিশের এই যে মাথার নিচের দিকে এরকম একটা দুইটা থাকে, তাই দুইটা ইলিশ মাছের আমি এই মাছ টুকরাটা নিছি, মাছ নাই ঘরে। আর ফ্রিজ থেকে ডিপের থেকে আমি কচুর মুখী বা ছড়া বের করেছিলাম, সেইটা এখানে রেখেছি। আর তার সাথে আমি চিন্তা করলাম যে না, ডিপে যতটুকুই কচুর মুখী বা ছড়া আছে সবটুকুই রান্না করে ফেলবো আজকে, আর রাখবো না। এটা বেশ কয়েক মাসের, কোনো সমস্যা নাই, একেবারে এখনও ভালো আছে। আপনি বেশ, আমি তো মানে আমরা তো এখানে কিনি ডিপের বহুত দিনের। তারপরে আমি যে খাবারগুলো রাখি প্রায় 6 মাস 7 মাসও হয়ে যায়, আরও বেশিও হয় আমার খাবারগুলো রাখা। তো আমি আজকে অনেক কিছু রান্না করব, তার ভিতরে শেয়ার করব ফ্রোজেন কচুরমুখী বা গাঠি রান্না। রান্নার তেল গরম হয়ে গেলে গোটা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একেবারে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে শুকনা মরিচ বাটা, আর এর ভিতরে কোনো কিছু নেই। পেঁয়াজ বাটা, এ তো আর কিছু নেই। মশলাটা ভালো করে ভেজে নেব। হলুদ, মশলাটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে যে হলুদটা দিয়ে আবারও ভেজে নিলাম। একেবারে ভাজা হয়ে গেলেই পানি দিয়ে দিচ্ছি। এই অল্প তেল আছে, আমি এইখানে ইলিশ মাছের এই যে দুইটা কানের পাশ আছে, এই দুইটা একটু জাল দিয়ে আমি। এখন অনেকে বলতে পারেন আমি তো মাছে হলুদ লবণ লাগাইলাম না। না, আমি মাছে হলুদ লবণ লাগাই না খুব বেশি একটা, সবসময় প্রায় এমনি ভাজা দিই। তা কিভাবে এমনি ভাজা দিই, তেলের ভেতরে ইতিমধ্যে আমি অনেকটাই মাছ ভাজা করছি, তখন আমি আর করতে পারি না, ওইটা ক্লিপ নিতে পারি না। এই তেলের ভিতরে হলুদ আর লবণ আছে, সেই তেলেই ভাজা হচ্ছে মাছ। বেশ ভাজা দিচ্ছি, আর দেওয়া লাগবে না। তেল একেবারে কালো হয়ে গেছে, দেখছেন। মাছের এই যে দুইটা টুকরা আগে থেকে দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতো লবণ, হলুদ আর একটুখানি। ডিপে রাখা গাঠি, কচুর গাঠি ডিপে রাখছিলাম সুন্দরভাবে, কিনাই না গরম পানি দিয়ে খোসা ছাড়াইয়া সেগুলো ডিপে রাখছি। এইগুলো সেই গাঠি দিয়ে দিচ্ছি, সাথে 4টা কাঁচামরিচ, 5টা কাঁচামরিচ। এইবার জাল হোক। কেন আমি এইগুলা কষাই নাই, এই গাঠিগুলো কষাই নাই কেন জানেন, আগে থেকে সেদ্ধ করা ছিল। আর দেখেন কত সুন্দর সেদ্ধ করে খোসা ফেলানো ছিল, সেজন্য এখন আর কষাই নেই। এইভাবে রান্না করলে খুব মজা লাগে খাইতে, লবণটা ঠিক থাকবে, হলুদ এরকম ঠিক থাকবে, বাস আর কি লাগে। ভাগ্যিস ঘরে এই যে ডিপে আমার কচুর গাঠি ছিল, তার জন্য আমি খাইতে পারতেছি, তা না হলে আজকে খাইতে পারতাম না। গতকালকে রাত্রের থেকে কচুর গাঠি খাওয়ার জন্য আমার প্রচুরই লাগতেছিল। রান্নাটা হয়ে গেছে, আমি জাল দিবাই দেবো, এরকম ঝোল ঝোল খাবো, মানে সেই রকমের টেস্ট। আগে আমি অল্প একটু ভাত খাইয়ে নিয়ে ভাত নিয়ে আসছি, ভাই কয়বারে উঠাবো কে জানে। বড় চামচটা, বড় একটা চামচ না, বেশ অনেক চামচ। তারপর আমার ইচ্ছা করতেছে, ছোট্ট ছোট্ট গাঠিও ছিল, আমি জাল নিবাই দেবো, সব গলে গেছে। আর এইভাবে জিরা দিয়া খাইলে পরে আমার মুখে এক্ষুনি পানি চলে আসছে, সেই রকমের স্বাদ হয়, সেই রকমের স্বাদ হবে এইরকম খাইলে পরে।
গতকালকে থেকে আমার কচুর গাঠির জন্য কেমতে কেমতে লাগতেছিল। এই যে অবশ্য গরম, আমি এক্ষুনি হাত দিতে পারবো না, দেখে না এই যে গরমে। রান্না হয়ে গেছে, জাল নিবাই দিছি, অনেকে খাই আনি। আপনাদের দুলাভাইরে বলতেছিলাম আজকে হাটবার, আমি কি যাবো? তা বলতেছে না যাইও না, আমি হাঁটতে পারি না অনেক দূর। এই যে দাঁড়াইয়ে রান্না করতেছি, পা ফুলতেছে। হাত দিয়ে খাবো, দাঁড়ান, অপেক্ষা করেন। সেই স্বাদ। জিরা এইভাবে দিয়ে খাবেন, জিরার একটা স্মেল আসে। আলাদাভাবে ফোড়ন দিলেও একই রকম হয়, কিন্তু আমি আলাদাভাবে আর ফোড়ন দেই না। আবার ফোড়ন দেবো, একটা হাঁড়ি পাতিল ই করবো, ধোয়া লাগবে, শেষে একবারে দিয়ে দিই। গাঠিগুলো বলছে গলবে তো অবশ্যই। ওয়াও, এরপর আমি আবারও ভাত খেয়েছিলাম। তো এইখান থেকে আমি দেখাচ্ছি, একটু দুষ্টমি করেছিলাম, এটাও দেখালাম। টমেটো স্যুপ নিয়ে অনেকেই কমেন্ট করেছেন, খুব ভালো হয়েছে। আসলে টমেটো স্যুপটা না আমি রেগুলারই প্রায় করতে হয়, প্রায় এই পর্যন্ত অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু মাত্র একটা আপলোড দিয়েছি গত কয়েকদিন আগে, আর এইবার একটা দিলাম। আবার আরও কয়েকটা ভিডিও করে রাখছি, কিন্তু এখনও আপলোড দেওয়া হয় নাই, কারণ এডিট করারই টাইম পাইতেছি না। শাড়ি পরার জন্য অনেকেই কমেন্ট করতেছেন, সুন্দর লাগতেছে, অনেক অনেক ধন্যবাদ। আসলে শাড়িতেই নারী, যে আমরা যে কোনো কাপড়ই পরি না কেন, আপনাদের দুলাভাই আমার এই ভিডিও দেখে শাড়ি পরার কি বলছে জানেন, যে পরে আমি যখন শাড়ি পরবো, ওর যদি সেই সময় ছুটির দিন থাকে, ও অবশ্যই পাঞ্জাবি পরবে। মানে ও পাঞ্জাবি পরে আমার সাথে ভিডিও করতে চায়। মানে আমি ওর খুব বলতেছিল যে তোমাকে খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এবং অনেক আপুরাও কমেন্ট করেছেন যে দুলাভাই দেখলে বলবে আপনাকে খুব সুন্দর লাগতেছে। আমাদের দেশের অনেকেই আছেন যারা কমেন্ট করেন, ওয়েস্ট বেঙ্গল থেকেও আছেন অনেকেই কমেন্ট করেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। একটা আপু কমেন্ট করেছেন বাটি আর চামচ নিয়ে আসতেছে, এক বাটি স্যুপ দেন। এটা কিন্তু আসলে অনেক মজার, আপনার বিশ্বাস করাতে পারবো না। আমি স্যুপটা করি এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এবং আমরা তো জানেনি ঘরের অনেকে সবাই আমরা খাইতে পছন্দ করি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই গাঠির, কচুর গাঠির কেমন হয়েছে রান্নাটা, খুবই মজার হয়েছে। আমি সব রান্নাই বলি মজার হয়েছে, কারণ আমার কাছে খুব ভালো লাগে। আর দেশে গিয়ে এইবার যখন বা গতবার মাকে রান্না করে কিছু খাইয়েছিলাম, খুব মজাই বলেছিল। আসলে মা হিসাবে বলেছিল কিনা আমি ঠিক জানি না, কিন্তু আসলে আমার রান্নাটা ভালো হয়, এখন পর্যন্ত ভালো হয়, ভবিষ্যতের কথা আমি জানি না। কোরিয়ান রান্না বা দেশীয় রান্না খুব ভালো হয়। আর কচু ছড়া, গাঠি বা মুখি যদি এইভাবে রান্না করা হয়, ইলিশ মাছ দিয়ে এমনিতেই ভালো লাগে, তারপরে এইভাবে রান্না করলে আরও মজা লাগে। আপনি আপনার মতো ঝোলটা একটু কম বেশি করে দিতে পারেন। আমাকে একজন কমেন্ট করছেন যে আমি কোরিয়ান ভাষা কোথা থেকে শিখছি, কি একটা মানে অ্যাপ বা কিছু একটার কথা বলছে, আমি ঠিক জানি না কোন অ্যাপ বা কি, আমি প্রথম দেখলাম। না, আমি কোরিয়ান ভাষা কোরিয়াতে এসে শিখেছি। বাংলাদেশে থাকতে আমি শুধু একটা ভাষাই জানতাম, সেটা হচ্ছে ওপ্পা। ওপ্পা মানে হচ্ছে বড় ভাই, কিন্তু কোরিয়াতে এসে দেখলাম ওপ্পা মানে শুধু বড় ভাই না, ওই লাভারকেও বলা হয় ওপ্পা, হাজব্যান্ডকেও বলা হয় ওপ্পা, আবার বড় ভাইকেও বলা হয় ওপ্পা, কিন্তু টোনটা একটু আলাদা থাকে। মানে ওই যে কথা বলার ডাকটা একটু অন্যরকম থাকে। ঠিক ওই যে যেমন আমাদের নিজের বড় ভাইকে আমরা ডাকি না এদা, আর পাশের বাড়ির বা একটু দূরের প্রতিবেশী ওই যে ছেলেরা থাকে তাদেরকে ডাকার সময় একটু ভাইয়া, ওই যে একটা ডাক আছে না, ওই অনেকটা ওই রকম। আর ইদানিং কিন্তু জিউ অনেক বেশি কাজ করতেছে, ঘরের কাজগুলো শিখতেছে, কারণ ও হয়তোবা আগামী কয়েক সপ্তাহের ভেতরে নিজে নিজে সমস্ত খাবার দাবারগুলো নিজেকে করে নিতে হবে, খাবার খাইতে হবে। ফ্রিজে কিছু খাবার থাকবে বা কিনে নিয়ে এসে খেতে হবে, থালা বাসন ধুইতে হবে, ও এই কাজগুলো করতেছে, কিন্তু আমি শেয়ার করতেছি না। ও খুব লজ্জা পাচ্ছে, ওর কাজগুলো শেয়ার করলে পরে হয়তো বা কেউ কিছু বলবে, এরকমই করতেছে। আমি তো বললাম যে না, কিছু হবে না, তুমি যে থালা বাসন ধুচ্ছ, ঘর কুড়াচ্ছ, মানে পরিষ্কার করতেছো, এগুলো যদি সবাই দেখে তোমাকে খুব ভালো বলবে। আর আসলে কোরিয়ান ছেলেরা বলেন, পুরুষরা বলেন, বা একবার বয়স্ক লোকরা সবাই কিন্তু ঘরের সব কাজই করে, সব কাজই শিখতে হয়। কারণ সবাই একেবারে অল্প বয়সে বিয়ে করে না। সব ছেলেরা দেখা যায় যে অনেক ছেলেরা আছে 25, 27 বা 30-এ করে, কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই অনেক আগের থেকেই
40-45ও বিয়ে করে, আবার 35ও বিয়ে করে, 30ও করে, মানে এক একজনের ধরন অনুযায়ী। দেশে যাবার কথা অনেকেই বলতেছিলেন, তো আমি দেশে কবে যাব আমরা ঠিক নেই, কারণ শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো না। আবার একজন কমেন্ট করছেন যে এত সিম্পাতি নেওয়ার দরকার নাই, কিছু কি হয়েছে বা কি যেন বলতেছেন না, সেজন্য সিম্পাতি নেওয়ার দরকার নাই। তো আমি বলি যে ভাই, আপনার মতো লোক আমার চ্যানেলে ভিডিও দেখারও দরকার নাই, কারণ আমার ডাইরেক্ট কথা, আপনার যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে একটু পাশ কাটে যাবেন। এই কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, ভালো লাগলে একটু কমেন্ট করেন, না করলে চলেই যান পেজ থেকে। কি এই ভিডিওটার কথা সহ যে আমি ভিডিওটা করছি, সেটা আমি পরে একসময় আপলোড দেবো। আমি এখানে খুব মজা করে খাইছি, এই যে মাছ, তারপর অনেক কিছু। আবার অনেকেই বলতে পারেন আপনি তো মাছ খাইলেন না, মাছটা রেখে দিয়েছেন ছেলের জন্য। ভাই, এই খাবারগুলো সব আমার একার জন্য। আজকের ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।